নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজ মঙ্গলবার। গতকাল রাত্রে প্রচণ্ড হারে বৃষ্টি ও ঝড় হয়েছে, সেই জন্য আজ সারাদিন কারেন্ট নেই। কারেন্ট না থাকার জন্য ট্যাঙ্কিতে যতটুকু জল ছিল ততটুকু জলও শেষ হয়ে গেছে। এই সময় আমি একটু কাজ করছি। কি কাজ? দুটো ভাঙা বালতি ছিল বাড়িতে পড়ে, সেই ভাঙা ফাটা বালতি দুটোর পেছন দিকটা লোহা দিয়ে আর হাতুড়ি দিয়ে ফুটো করে দিচ্ছি, কারণ আমি এখন এই বালতি দুটো কাজে লাগাবো। এই যে দেখুন, এইভাবে করে ফুটো করে নিয়েছি। যতটা পেরেছি ঠিক ততটাই চেষ্টা করলাম। হাতে লাগছিল বাড়ি, আস্তে আস্তে করেই করলাম সেই জন্য। আর এই সময় নিয়ে নিয়েছি ঝুড়িতে করে মাটি আনবো। এই যে জমিতে চলে এসেছি ঝুড়ি আর এই ছোট্ট মতো কোদালটা নিয়ে। জমির থেকে মাটি তুলে ফেলেছে, এই যে দেখুন। এই মাটিগুলো নিয়ে এখন বাড়ি যাব। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি এইটুকু গোবর সার। যাই হোক, এতক্ষণে আশা করি বুঝতে পেরে গেছেন ওই বালতি দুটোতে কি করব। হ্যাঁ, আমার আগের ভিডিওতে দেখেছেন গোলাপ গাছগুলো। এই যে এই টবে লাগানো দুটো গোলাপ গাছ, এরা একেবারেই নড়বড়ে হয়ে আছে। আমার মনে হয় টবের জন্যই ওরা বড় জায়গা চাচ্ছে, তো সেই জন্যই এই যে বালতি দুটো নিয়েছি। আর বালতি দুটো আমার একটু ধোয়ার ইচ্ছে ছিল, কিন্তু কারেন্ট না থাকায়, জল না থাকার জন্য ধুতে পারিনি বালতি দুটো। ওরকম অবস্থায় এখন আমার গাছ লাগাতে হচ্ছে, কারণ ওই বালতি দুটোতে অনেক নোংরা কাদা লেগে আছে। ভেবেছিলাম যে একটু ধুয়ে নেব, কিন্তু জল না থাকার জন্য সেটুকু আর করতে পারিনি। যাই হোক, ওই নোংরা বালতিতেই লাগিয়ে দিচ্ছি, যেহেতু কাদা মাটিরই কাজ হবে। জমির থেকে নিয়ে আসা মাটির সঙ্গে অল্প পরিমাণ গোবর সার মিশিয়ে নিলাম। এবার সেই মাটিটাই দুভাগে দুটো বালতিতে এই যে ভর্তি করে নিচ্ছি। এখন ওই টবের থেকে গাছটাকে আস্তে আস্তে করে বের করছি। হ্যাঁ, এই যে যেভাবে দেখতে পাচ্ছেন সেইভাবেই আমি গাছটাকে আস্তে আস্তে বের করলাম। বেশি টানা হিচড়া করলাম না, তাহলে গাছেরই ক্ষতি হবে। সেই জন্য আস্তে আস্তে করে ওকে বের করলাম। এবার সুন্দর করে গাছটাকে বালতিতে বসিয়ে দেবো। হ্যাঁ, এই যে এইভাবে প্রথমে বসালাম, তারপরে দেখতে পেলাম যে বালতিতে অনেকটা মাটি বেশি দেওয়া হয়ে গেছে। সেই জন্য বালতির মাটিটা আরেকটু বের করে নিলাম। এখন বালতির মাটিটা বের করার পরে এখন গাছটাকে বসাবো, তারপরে ওর উপর দিয়ে আবারও মাটিটা ছড়িয়ে দেব। এই গোলাপ গাছ দুটোর বয়স 2 বছর হয়ে গেছে প্রায়। এদের ঠিকঠাক গ্রোথ না হওয়ার জন্যই আমি এরকম ব্যবস্থা নিলাম। আর মাটিতেও লাগানোর ব্যবস্থা নেই আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, ওরা তুলে ফেলবে, ছিঁড়ে ফেলবে। আর তাছাড়াও আমাদের বাড়িতে যেহেতু বছরে একবার একটা বড় পুজো হয়, মানে দেল পুজো, তো সেই দেল পুজো অনেকটা জায়গা লাগে, সেই জন্য মাটিতে লাগানো রিস্ক হয়ে যায়, কারণ ঠাকুর ঘরের সামনেই তো লাগাতে হবে লাগালে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার একটা গোলাপ গাছ লাগানো হয়ে গেছে, মানে ট্রান্সফার করা হয়ে গেছে টবের থেকে বালতিতে। আর এখন এই গাছটাকে ট্রান্সফার করব, মানে এই টবটার থেকে আর একটা বালতিতে ট্রান্সফার করব। এই দুটো গাছ কিনেছিলাম 160 টাকা দিয়ে, মানে একটা পিস নিয়েছিল 80 টাকা করে, শুধুমাত্র 80 টাকা। তো 2 বছর পার হয়ে গেলেও এদের ঠিকঠাক ফুল দিচ্ছিল না, অল্প স্বল্প ফুল দিচ্ছিল, সেই জন্য এই ব্যবস্থাটা করলাম। দেখা যাক এবার কতটা কি হয়। আর এই গাছটার গোড়াতে দেখুন আরও 2-3টে গাঁদা ফুলের চারা জন্মেছে, তো ওদেরকেও এক্সট্রা করে তুলে সাইডে রেখে দিলাম, ওদেরকেও লাগাবো ভেবেছি। এটা হলো হলুদ কালারের গোলাপ, এটাতে একটা কুঁড়িও এসেছে। এই যে এই দেখুন, এই কুঁড়িটার থেকে আর কয়েকদিনের ভিতরে ফুল দেবে, কিন্তু অতটাও বড় হতে পারবে না, কারণ এর গাছেরই বেশি শক্তি নেই, তো ফুলে কেমন করে বড় হবে। আর একটা জিনিস দেখতে পেলেন, গাছের গোড়ায়, মানে টবের গোড়াতে দেখেছিলেন যে এই যে খোসা, পচা কলার খোসা, ডিমের খোসা আর পেঁয়াজের খোসা, এইগুলো কিন্তু আমি যখনই আমার হাতে বাঁধে কখনোই অন্য কোনো জায়গায় ফেলি না। আমি এই সব খোসাগুলো সবসময় গাছের গোড়ায় ফেলার চেষ্টা করি, কারণ মোবাইল দেখেই শিখেছি যে এগুলো সব কিছু গাছের খুবই উপকারিতায় আসে, সেই জন্য আমি এদেরকে সবসময় গাছের গোড়ায় ফেলি। তো এই দেখুন, এই হলুদ কালারের গোলাপ গাছটাও আমার বালতিতে বসানো হয়ে গেল। এখন ওপর দিয়ে আস্তে আস্তে মাটিগুলোকে দিয়ে দিচ্ছি।
এখন আমার কিন্তু দুটো গোলাপ গাছই বসানো কমপ্লিট হয়ে গেছে। অল্প স্বল্প করে দুটো বালতিতেই মাটি দিয়ে নিলাম, আর 4টে টব বেরিয়ে গেছে। দুটো গোলাপের টব আর এক্সট্রা দুটো ছিল। তো এই 4টে টবেই এখন গাঁদা ফুলগুলো বসাবো ভেবেছি। ওই যে এইটুকু মাটি আছে, এই মাটিটুকুকে 4টে টবে দিয়ে দেবো, দিয়ে 4টে টবে ওই গাঁদা গাছ কয়টা বসিয়ে দেবো। কেন জানি না, আমার ফুল গাছ লাগাতে খুবই ভালো লাগে, ফুল গাছের যত্ন নিতেও ভালো লাগে। আমার ফুল গাছের সময় নেওয়ার কোনো নেই, যখনই আমার সময় হয় তখনই আমি ফুল গাছের যত্ন নিতে শুরু করে দিই, আর যখন আমার মন চায় তখনই আমি লাগাতে শুরু করে দিই। এই দেখুন, আজ কিন্তু দুপুরবেলায় ফুল গাছ লাগাতে শুরু করেছি, কারণ সকাল আর বিকেল দেখে লাভ নেই। এখন আমার ভালো মনে হলো যে এখন আমি এদেরকে সুন্দর করে অদল বদল করতে পারবো টবের থেকে বালতিতে, সেই জন্যই আমি এই সময়টাতেই বসে পড়ে যাই। আর তাছাড়াও কালকে তো বৃষ্টি হয়েছিল, সেই জন্য ভাবলাম আজকে দুপুর হলেও সমস্যা নেই, দুপুরে রোদ্রেও অতটা তাপ নেই, ওই জন্যই বসে পড়েছি এখনই যে গাছ দুটোকে ট্রান্সফার করি। আর আমার ভিডিওতে সবথেকে বোধহয় ফুল গাছের যত্ন নেওয়া, ফুল গাছের ফুল গাছ দেখানো, এই সব ভিডিওই বেশি দেখে থেকেছেন, কারণ আমি যে ওদেরকেই বেশি ভালোবাসি, সেই জন্যই আমি ওদেরকেই দেখাতে পছন্দ করি। আর এটাও ঠিক কথা যে পৃথিবীতে মনে হয় এমন কেউ নেই যে ফুল পছন্দ করে না। আমার তো মনে হয় ফুল প্রত্যেকটা মানুষই পছন্দ করে, আর ওই জন্যই ভাবলাম যে আমার যেহেতু ভালো লাগে, অন্য কারোরও ফুল কিংবা ফুল গাছ ভালো লাগবে। এই সময় কিন্তু আমার 3টে টবে ফুল গাছ বসানো হয়ে গেছে, আর লাস্টের মাটিটুকু সম্পূর্ণ গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে এই যে সব টবে যেটা কম হয়েছিল সেই টবগুলোতেও একটু একটু দিয়ে দিচ্ছি। আর লাস্ট টবে এখন 3টে চারা লাগাবো, কারণ ছোট ছোট 3টে চারাই পড়ে আছে, ওই 3টে চারা এখন এই 4 নাম্বার টবটাতে লাগিয়ে দেব। এই সময় কিন্তু আমার ফুল গাছ লাগানো কমপ্লিট বললেই চলে। ফুল গাছ লাগানো কমপ্লিট হলেও আমি কিন্তু এই সময় ফুল গাছে একটুও জল দিতে পারছি না, কারণ ফুল গাছে লাগানোর সঙ্গে সঙ্গে জল দিতে হয়, সেটা সবাই জানে, কিন্তু আমাদের বাড়িতে এতটুকুও জল নেই। এখন জেনারেটর স্টার্ট দেওয়া হবে। বাড়িতে এই যে একটা জেনারেটর আছে, এই জেনারেটরটাকে স্টার্ট দিয়ে তবেই ট্যাঙ্কিতে জল তোলা হবে। তো জেনারেটর স্টার্ট দিতে গিয়ে দেখে একটু তার ছেঁড়া আছে, তো এই ক্যারি ব্যাগটা দিলাম, এই ক্যারি ব্যাগটা দিয়ে কর্তামশাই এখন তারটাকে জয়েন্ট করে এই যে জেনারেটর স্টার্ট দিয়ে দিয়েছে। এই সময় কিন্তু জল চালানোর ব্যবস্থা হয়ে গেছে, এই যে জল চালিয়ে দিয়েছি, পাইপ দিয়ে জল পড়ছে, ওই দেখুন দেখতে পাচ্ছেন। আর এই সময় এখন বোতলগুলো ভরে নেব, কারণ ডাইরেক্ট জল ভরি যেহেতু, এই যে সব বোতল ফাঁকা, এই ফাঁকা বোতলগুলোকে এখন ভর্তি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন সব বোতল ফাঁকা, আর এই বোতল ভরার সঙ্গে সঙ্গেই ভিডিওটাকে শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন।